তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, আমরা এখন শুরু করব লুপ। তো লুপ মানে কি বলেন তো, লুপ মানে কি? মানে এমনি একই কাজ হ্যাঁ, বারবার একই ঘোরাতে কাজ হবে। বারবার করা যায়, এক জিনিস চলতে আছে। যেমন হচ্ছিল একটা ফ্যান, সেটা কি করে, ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে যতক্ষণ না আমরা অফ করি। যতক্ষণ ফ্যানটা অন থাকে কি হয়, ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, তাই না? তো আমাদের লুপটা এরকম যে যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের একটা কন্ডিশন থাকবে, যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা আমাদের ট্রু, যে মনে করেন ফ্যান চলবে কতক্ষণ, যে যতক্ষণ পর্যন্ত আমাদের ইলেকট্রিসিটি আছে বা আমাদের সুইচ অন আছে ততক্ষণ পর্যন্ত আমাদের ফ্যানটা চলবে, তাই না? যখন আমাদের আহ, হচ্ছে হলো ইলেকট্রিসিটি চলে যাবে বা আমরা হচ্ছে সুইচ অফ করব, তখন আমাদের কি হবে, ফ্যানটা অফ হবে, তাই না? তো এইখানেও সেম, যে আমাদের কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ট্রু ততক্ষণ পর্যন্ত কি হবে, এই যে এখানে দেখেন ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন চেক করলো যে ট্রু হইলে ভিতরের কাজটা হবে, হওয়ার পর যে একটা জিনিস আপডেট হবে, এই আপডেটটাকে বলে ইনক্রিমেন্ট। তারপরে হচ্ছে হলো কি হবে, আবার এইখানে আসবে, আবার কন্ডিশন চেক করবে, আবার যদি ট্রু হয় আবার এর ভিতরে আসবে হয়ে তারপর আবার আপডেট হবে। মানে এখানে তিনটা জিনিস, যে হচ্ছিল প্রথমে কি হচ্ছে যে কন্ডিশন চেক করতেছে। আচ্ছা, তার আগে একটা জিনিস হচ্ছে যে ইনিশিয়ালাইজেশন, প্রথমে আমার ইনিশিয়াল একটা জিনিস দিতে হবে, আই সমান 0, একটা ইনিশিয়াল একটা জিনিস দিতে হবে। এরপরে হচ্ছে হলো চেক করবে যে হচ্ছে হলো আমি যে ইনপুটটা দিলাম সেটা কি কতক্ষণ পর্যন্ত ট্রু, আই কি এন এর চেয়ে ছোট নাকি নাকি বড়। যদি যতক্ষণ পর্যন্ত আই এন এর চেয়ে ছোট ততক্ষণ পর্যন্ত কি হতে থাকবে, ততক্ষণ পর্যন্ত ভিতরের কাজগুলো হতে থাকবে। হওয়ার পর আরেকটা জিনিস হবে যে আমার আই এর মানটা আপডেট হবে, আই প্লাস প্লাস, আই এর মানটা আপডেট হবে। আই এর মান প্রথমে 0 ছিল, পরে 1, পরে তারপর 2, তারপর 3, তারপর ডট ডট ডট, এইভাবে একসময় যে এন হবে, এন হবে। যখন এন হবে তার মানে কি, আই এন এর চেয়ে বড় না, তখন হচ্ছিল কন্ডিশনটা ফলস হবে। কিন্তু তার আগ পর্যন্ত এর ভিতরে এর ভিতরের কাজটা হতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যখন এক্সাম্পল দেখাবো আরো ক্লিয়ার হবেন। এখানে হচ্ছিল আমরা হচ্ছিল লুপ হিসেবে মেইনলি দুইটা লুপ ইউজ করি, একটা হচ্ছিল হোয়াইল লুপ আর একটা ফর লুপ। আরো একটা লুপ আছে, সেটাকে আমরা বলি ডু হোয়াইল লুপ। তো ডু হোয়াইল লুপ আমি এখন দেখাবো না, আমি আগে ফর লুপ আর হোয়াইল লুপ এই দুটো আগে দেখাই। তো ফর লুপের যে স্ট্রাকচারটা সেটা আমি একটু কোডে লিখি। কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস দিলাম, হচ্ছিল লুপ 1 নামে সেভ করলাম, ডট সি হ্যাশ ইনক্লুড সরি হ্যাশ includ stdio ডট এইচ, তারপর কি int মেইন, তারপর রিটার্ন 0। আচ্ছা, আমি এখন ফর লুপের যে বেসিক স্ট্রাকচারটা আছে, বেসিক সিনট্যাক্সটা সেটা আমি দেখাবো, ঠিক আছে? প্রথমে আমাদের একটা কিওয়ার্ড লিখতে হবে, নাম হচ্ছিল ফর, ফর লুপের জন্য। তারপর হচ্ছিল ইনিশিয়ালাইজেশন, প্রথম অংশটাকে বলে ইনিশিয়ালাইজেশন, আইএনটি আই সমান 0। তারপরের অংশটা হচ্ছিল কন্ডিশন, আই লেস দেন এন। তারপরেরটা হচ্ছিল যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট মানে আপডেট। আমি বুঝাই দিচ্ছি, যদি মানে মাথার উপর দিয়ে যায় সমস্যা নাই। স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, সরি ডাবল ব্র্যাকেট হয়ে গেছে, একটা ব্র্যাকেট কাটি, তারপর এম্পারসেন্ট সাইন এন। আচ্ছা, তো এরপর এর ভিতরের কাজটা হবে, এর ভিতরে যদি কোনো কাজ থাকে এটাকে বলে প্রসেস, PROCESS, ঠিক আছে? আহ, আচ্ছা, প্রথমে ধরেন আমি একটা নাম্বার ইনপুট নিলাম, একটা সংখ্যা। সেই সংখ্যাটা ইনপুট নেয়ার পরে আমরা হচ্ছে হলো একটা ফর লুপ লিখলাম। ফর লুপের বেসিক স্ট্রাকচারটা এরকম, প্রথম অংশটাকে বলে হচ্ছে হলো ইনিশিয়ালাইজেশন, এখানে দেখেন লেখা আছে। প্রথম অংশটাকে বলে ইনিশিয়ালাইজেশন, তারপর মাঝখানের অংশটাকে বলে কন্ডিশন, লাস্টের অংশটাকে আপডেট বলে, অনেক সময় ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এই জিনিসও বলে। তো এই জিনিসটা মনে রাখতে হবে, প্রথম অংশ ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট, ঠিক আছে? প্রথমে ইনিশিয়ালাইজেশন মানে কি, যে আমি একটা নাম সংখ্যা একটা হচ্ছিল ভেরিয়েবল নিব, সেই ভেরিয়েবলের যে একদম যে শুরুর যে মানটা, শুরুর যে যেখান থেকে শুরু হবে সেইটা। আর হচ্ছে হলো এরপরে কি হবে, কন্ডিশন, যে কতক্ষণ আমার কন্ডিশনটা চলতে থাকবে। ধরেন যে আহ, আমাদের আরো সহজভাবে বলতে গেলে হচ্ছে হলো
1 মিনিট ধরে একটা কাজ হবে, ধরেন যে 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, 60 সেকেন্ড ধরে একটা কাজ হবে। তো প্রতি সেকেন্ড আমি হচ্ছে হলো শুরু করলাম 0 সেকেন্ড থেকে, আই এর মান প্রথমে 0। তো তারপর হচ্ছে হলো 0 সেকেন্ডটা হচ্ছে হলো কাজ, 0 সেকেন্ডের যদি কোনো কাজ থেকে সেটা হইলো। তারপর কি হবে, আই এর মান 1 বেড়ে যাবে, প্লাস প্লাস মানে কি 1 বৃদ্ধি পাবে, আই এর মান হয়ে যাবে 1। তারপর হচ্ছে হলো 2, তারপর 3, তারপর এইভাবে হচ্ছে হলো চলবে কতক্ষণ পর্যন্ত, 60 পর্যন্ত। যখন হচ্ছে হলো 60 হয়ে যাবে তখন চেক করবে যে আই সমান এন কিনা, যে এন এর মান 60, আই এর মান 60, তো কন্ডিশন তো মিথ্যা হয়ে গেছে, তখন লুপ থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, তো এটার একটা সহজ একটা এক্সাম্পল দেই। আমরা হচ্ছে হলো আমাদের ধরেন নিজের নাম, ধরেন হচ্ছে হলো হ্যালো ওয়ার্ল্ড কথাটাই নাম পরে লিখবো। ধরেন হচ্ছে হলো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড কথাটা আমরা লিখলে এইভাবে লিখলে কি হয়, একবার হচ্ছে হলো প্রিন্ট হয়, তাই না? এটা আপাতত কমেন্ট করি। আমি এটা যদি রান করি, কি আসলো, একবার প্রিন্ট হলো, তাই না? তো আমাকে যদি বলে হ্যালো ওয়ার্ল্ড 10 বার প্রিন্ট করতে, আমি কি করব, 10 বার লিখবো হ্যালো ওয়ার্ল্ড, 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, 10 বার লিখলাম, তাহলে কি হলো, 10 বার প্রিন্ট হইলো। যদি আমাকে 100 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে বলে, তাহলে কি করব বলেন? 100 বার প্রিন্ট করতে বললেও কি আমি 100 বার লিখবো? আচ্ছা 100 বার লেখা যাবে, যদি মনে করেন 1000 বার বা 1,00,000 বার লিখতে বলে, তখন তখন তো আর হচ্ছে হলো এইভাবে প্রিন্ট এফ এতবার লিখে তো করা সম্ভব না, তখন হচ্ছে হলো লুপের কাজ আসে। ঠিক আছে, প্রথমে আমি শুরু করব 0 থেকে, তারপর ধরেন আমি দিলাম হচ্ছে হলো আমি কয়বার প্রিন্ট করতে চাই, আমি ধরেন 100 বার প্রিন্ট করতে চাই। আমি এখানে ইনপুট নিলাম 100, এটা আমি এখন কমেন্ট আউট করি। আর এই যে আমি এই প্রিন্ট এফটা, এটা আমি হচ্ছে হলো লুপের মধ্যে নিয়ে যাই। ঠিক আছে, এরপর বাকি এগুলো কাটি, কাটার পর এখন আমি হচ্ছে হলো যে কয়বার আমি হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে চাই, আমি খালি সেই ইনপুটটা দিব, আমি কতবার প্রিন্ট করতে চাই। ধরেন আমি রান করি কোডটা, ধরেন আমি হচ্ছে হলো 100 বার যদি প্রিন্ট করতে চাই, 100 লিখলাম, দেখেন আমার এখানে কিন্তু 100টা আউটপুট চলে আসছে, দেখছেন? বিশাল বড় আউটপুট, তাই না? 100 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। তো এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? আশা করি নাই, এটা একদম ইজি জিনিস। এরপর হচ্ছে হলো আসি একটা জিনিসে, যে 1 থেকে আমাদের হচ্ছে হলো আউটপুট এরকম আসবে, আমাদেরকে কনসোলে এইভাবে দেখাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আমি যতটা ইনপুট দেব, মানে ধরেন যে আমি যদি ইনপুট দেই n পর্যন্ত, তাহলে n পর্যন্ত আমার শো করবে। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে করা যায়, পার্সেন্টেজ ডি, তাহলে আমি কি করব, এখানে আই লিখব। আচ্ছা এখানে সেক্ষেত্রে একটা আপডেট হবে, আমি আই এর মান যেহেতু 1 থেকে শুরু করব, সেই জন্য আমি দিলাম 1। ঠিক আছে, 1 থেকে n পর্যন্ত যেহেতু, সেই জন্য আমি এখানে দিলাম লেস দেন অর ইকুয়াল, যেহেতু n পর্যন্ত। ধরেন আমি যদি 10 দেই, তাহলে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, আর মাঝখানে একটা স্পেস দেই, তাহলে হচ্ছে একটা সংখ্যার পর একটা করে স্পেস থাকবে। ঠিক আছে, তারপর আমি হচ্ছে হলো আই এর মানটা প্রিন্ট করব। আই এর মান প্রথমে হবে 1, তারপর হচ্ছে হলো একবার লুপ ঘুরে আসবে, ঘুরে আসার পর দেখবে যে আমার কি আই কি এর চেয়ে বড় কিনা, যদি আই কি এর চেয়ে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে ভিতরে ঢুকবে, আর যদি দেখা যায় যে বড় হয়ে গেছে, ছোট অথবা সমান, এটা চেক করবে, ছোট অথবা সমান হলে ভিতরে ঢুকবে, আর যদি বড় হয়ে যায় তাহলে বের হয়ে যাবে। ঠিক আছে, আর যতক্ষণ পর্যন্ত ট্রু ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করতে থাকবে আই এর মান, আর আই এর মান এখানে প্রতিবার 1 করে বৃদ্ধি পাবে। এবার রান করি, দিলাম হচ্ছে হলো 10, দেখেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপর যদি আমার এরকম বলে যে আমি 1 থেকে করব না, আমি হচ্ছে হলো নির্দিষ্ট একটা সংখ্যা থেকে ধরলাম, এম থেকে এন পর্যন্ত, এম থেকে এন পর্যন্ত যদি প্রিন্ট করতে বলে, তাহলে আমি আরেকটা ইনপুট নিলাম এম। ঠিক আছে, তাহলে আরেকটা ইনপুট আসবে কি, পার্সেন্টেজ ডি, সেটা হচ্ছে হলো এম, এম, তাই না? তো আমি এখানে আই এর জায়গায় দিলাম এম, তার মানে কি এম থেকে এন পর্যন্ত ইনপুট হবে।
ধরলাম হচ্ছে হলো আমি কোডটা রান করি, ধরলাম আমি হচ্ছে হলো 20 থেকে 100 পর্যন্ত যদি প্রিন্ট করতে চাই, 20 থেকে 100 দিলাম, দেখেন 20 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তাহলে যেহেতু আমরা এইভাবে এই সংখ্যাটা প্রিন্ট করতে চাচ্ছি, যদি ধরেন আমরা শুধু জোড় সংখ্যাটা প্রিন্ট করতে চাই, তাহলে কিভাবে প্রিন্ট করব? শুধু জোড় যেগুলো, কেউ বলতে পারবেন যে হচ্ছে হলো 1 দুই থেকে, করে বাড়বে তখন। হ্যাঁ 2 করে বাড়বে, গুড, খুব ভালো কথা। আমরা শুরু করলাম 0 থেকে n পর্যন্ত, তাহলে আমি কি করব, এখানে i প্লাস ইকুয়াল টু দিব, ঠিক আছে? প্লাস ইকুয়াল টু মানে কি, প্রতিবার 2 করে বাড়বে। i এর মান প্রথমে 0, তারপর হয়ে যাবে কত, 2 যোগ হয়ে হবে 2, তারপর 4 6 8 এইভাবে, ঠিক আছে? এবার আমি যদি রান করি, আচ্ছা এখানে আমি এমটা কেটে দিয়েছিলাম, এবার রান করি। ধরেন হলো আমি ইনপুট দিলাম 50, এই কি হলো, ও আচ্ছা ডাবল পার্সেন্টেজটি চলে আসছে এখানে, আমি এটাকে কাটিনি। আচ্ছা ধরলাম ইনপুট দিলাম আমি 50, দেখেন 0 2 4 6 8 ডট 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 একদম 50 পর্যন্ত, ঠিক আছে? আর যদি বেজোড় সংখ্যা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে কি করব? খুব সিম্পল, আমরা হচ্ছে 1 থেকে শুরু করব। 1 থেকে শুরু করলে হবে, তাই না? প্রথমে 1, তারপর 3 5 এইভাবে যাবে। 20 পর্যন্ত যদি প্রিন্ট করতে চাই, এই যে 1 3 5 9 7 এইভাবে 19 পর্যন্ত গেছে, ঠিক আছে? 19 এর পর যখন আরো 2 বললে হয়ে গেল কত, 21। 21 তো এন এর চেয়ে মানে এই 20 এর চেয়ে বড়, সো হচ্ছে হলো সেই জন্য বের হয়ে গেছে, ঠিক আছে, লুপ থেকে। আচ্ছা এখন এই জিনিসটা, এটা হলো ফর লুপ। এখন হোয়াইল লুপ দিয়ে যদি সেম জিনিস করতে চাই, তাহলে কিভাবে করব? হোয়াইলের মধ্যে আমাদের কি থাকে সেটা একটু দেখি। হোয়াইলের মধ্যে জাস্ট একটা কন্ডিশন থাকে। প্রথমে আমি একটু আগে লিখি, তারপর ওইটা দেখাই। আমরা লিখবো হোয়াইল, তারপর এর মধ্যে থাকবে আই লেস দেন এন, তারপর হচ্ছে হলো এর ভিতরে যা কাজ সেটা হবে এর ভিতরে, তারপর এখানে যে হচ্ছে হলো আই প্লাস প্লাস এর ভিতরে হবে, ঠিক আছে? মানে ফর লুপে যেরকম একটা স্ট্রাকচার থেকে, যে প্রথমে আমি ইন্টিজার যেটা নিব সেটা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, তারপর কন্ডিশন, তারপর হচ্ছে হলো ইনক্রিমেন্ট নাকি ডিক্রিমেন্ট হবে সেটা। আর হোয়াইল লুপের মধ্যে শুধু কন্ডিশনটা থাকে। আমি আইএনটি আই, এখানে আগে আমাকে আইটা লুপের বাহিরে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে হলো লুপটা চলবে, তারপর হচ্ছে হলো এর ভিতরে যে প্রসেসটা সেটা হবে, প্রসেসটা তারপরে হচ্ছে হলো আউটপুট। তো এখন যদি যেটা হচ্ছে হলো আমি করলাম যে হচ্ছে হলো জোড় বিজোড় বের করার জন্য, সেটা আমি করি আই সমান সমান 0, আই সমান লেস দেন এন। আমি হচ্ছে হলো ফর লুপেরটা ধরেন কমেন্টে নিয়ে যাই, এটা কমেন্টে নিয়ে গেলাম। এখন আমি যদি হোয়াইল লুপ দ্বারা করতে চাই, এখানে কি হবে, আই প্লাস ইকুয়ালস টু 2, যেহেতু আমি জোড় সংখ্যাগুলো প্রিন্ট করব। তো প্রিন্ট এফটা নিয়ে আসি এখান থেকে। তো ওই আগের মতোই, খালি এখানে কি হবে যে আমাকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে লুপের বাইরে, তারপর লুপের ভিতরে জাস্ট একটা ব্র্যাকেটের ভিতরে জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি হবে, জাস্ট কন্ডিশনটা, তারপরে এর ভিতরে কাজটা হচ্ছে, এরপরে হচ্ছে হলো এখানে যে মানটা বাড়তেছে, ঠিক আছে? এবার যদি রান করি, তাহলে দিলাম ইনপুট 50, দেখেন ঠিক আছে। আচ্ছা এখানে 48 পর্যন্ত কেন আসলো? কারণ হচ্ছিল আমি লেস দেন অর ইকুয়াল দেইনি। যখন 50 হয়ে গেছে, 50 তো হচ্ছে হলো 50-এর চেয়ে ছোট না। যদি এখানে আমাদের লেস দেন অর ইকুয়াল থাকতো, তখন কিন্তু আমাদের কন্ডিশন ট্রু হইতো, কিন্তু যেহেতু আমরা শুধু লেস দেন দিছিলাম সেই জন্য আসেনি। এরপর এবার হচ্ছে হলো ইকুয়াল দিলাম, এবার দেখি কি আসে। এবার লিখলাম 50, দেখেন এবার কিন্তু 50 আসছে, ঠিক আছে? আচ্ছা আরো অনেক কিছু দেখাইতে হবে, আমি একটু ফাস্ট যাই এখন। আচ্ছা এখানে যে কন্ডিশন এটাই যে প্রথমে আমাদের একটা ইনিশিয়ালাইজেশন এটা লুপের বাইরে করতে হবে, এরপর এর ভিতরে কন্ডিশন থাকবে, এর ভিতরের কাজটা হবে, তারপর এখানে লাস্টে যে আপডেট হবে, ঠিক আছে? এখন প্র্যাকটিস প্রবলেম, প্রথম প্রবলেমটা হচ্ছিল এরকম যে আচ্ছা আচ্ছা এটা 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 বাদ দেই, প্রথমটা বাদ দেই, এটার জন্য অ্যারে লাগবে। কারণ হচ্ছে হলো আমরা নাম্বারটা ইনপুট নিব, ইনপুট নিয়ে ওইটাকে আবার আউটপুট নিতে হবে। এটা আমি খেয়াল করিনি, এটা এটা আপাতত বাদ দেই।
আচ্ছা আমরা এইখান থেকে শুরু করি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। এটা আপনারা তো মোটামুটি সবাই জানেন না যে প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফল কিভাবে বের করে, পারেন? আচ্ছা আমরা একটা লুপ ইউজ করে করব, আর লুপ ছাড়াও করা যায়, সেটাও আমরা দেখব। ধরলাম যে প্রথম স্বাভাবিক সংখ্যা মানে কি, যে প্রথম সংখ্যা ছিল 1, তারপর 2, তারপর 3, 4, 5, 6 এরকম, তাই না? ধরলাম যদি বলে প্রথম চারটা স্বাভাবিক সংখ্যার যোগফল মানে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 সমান কত, সমান 10। আর প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যার যোগফল যদি 5 হয় তাহলে কত হবে, 15, তাই না? 6 আর 6 হইলে প্রথম 6টা সংখ্যা হইলে 21, এইভাবে যাবে। তো সেই কাজটা কিভাবে হবে সেটা করার জন্য এটা খুবই সিম্পল। আমরা কি করব, প্রথমে n সেটা ইনপুট নেব, নেওয়ার পরে কি করব, এখানে জাস্ট লিখব আরেকটা ইনপুট নিব, সেটা হচ্ছে সাম, int sum equals to 0, ঠিক আছে? প্রথমে আমি সামটা নিলাম। আচ্ছা হোয়াইল লুপটা আপাতত কমেন্টটা রাখি, হোয়াইল লুপ দিয়েও দেখাবো, সমস্যা নাই। তো প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যার যোগফল মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল সেটা আমরা ইয়ে করতে চাই, বের করতে চাই। আমি এখানে কি করব, জাস্ট সাম প্লাস ইকুয়ালস টু i করব, ঠিক আছে? i কেন, প্রথমে আমার কি আছে 1, তারপর হচ্ছে হলো, আচ্ছা এখানে ইকুয়াল ইকুয়াল হবে, সরি প্লাস প্লাস হবে, ইকুয়াল ইকুয়াল না প্লাস প্লাস হবে, কারণ এক করে বাড়বে। প্রথমে i এর মান 1, তারপর হচ্ছে হলো কন্ডিশন চেক করবে, যদি ট্রু হয় তাহলে কি হবে, যে সাম প্লাস ইকুয়ালস টু i, i এর মান মানে 1 হচ্ছিল সামের মধ্যে যোগ হবে। এরপর হচ্ছে হলো ইনক্রিমেন্ট হবে, i এর মান একবার 2 হয়ে গেল। এরপর কন্ডিশন চেক করবে যে 2 কি n এর চেয়ে ছোট না বড়, ছোট অথবা বড় নাকি হচ্ছে ছোট অথবা সমান নাকি বড়। যদি ছোট অথবা সমান হয় তাহলে এর মধ্যে যাবে, কি হবে, সামের সাথে আরো হচ্ছে হলো i যুক্ত হবে। i এর মান তখন কত ছিল, i এর মান 2, তো 2 যোগ হবে, তখন 1 প্লাস 2 3 হয়ে যাবে। তারপর আবার হচ্ছে এক বাড়বে, বাড়ার পর আবার কন্ডিশন চেক করবে, তখন i এর মান 3, তার সাথে আবার 3 যোগ হবে। তারপরে এইভাবে 4 5 যতক্ষণ পর্যন্ত n এর চেয়ে ছোট অথবা সমান ততক্ষণ পর্যন্ত চলবে। এরপর ফাইনালি যে যখন n এর চেয়ে বড় হয়ে যাবে তখন লুপ থেকে বের হয়ে আসবে। এরপর আমি ফাইনালি আউটপুটটা আমি এখানে দেখাবো, সাম, এখানে আমি একটা জিনিস লিখতে পারি, সাম ইকুয়ালস টু এত, ঠিক আছে? এখানে লিখে দিতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার যদি কোডটা রান করি, ধরলাম আমি যদি প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যার যোগফল চাই, দেখেন আসছে কত, 15, ঠিক আছে? প্রথম 100টা স্বাভাবিক সংখ্যার যোগফল যদি চাই, দিলাম 100, দেখেন 5050। আচ্ছা কিন্তু আমি যদি অনেক বড় একটা স্বাভাবিক সংখ্যার যোগফল চাই সেক্ষেত্রে কিন্তু আসবে না। ধরেন আমি দিলাম অনেক বড় একটা স্বাভাবিক সংখ্যার যোগফল, সেটা কিন্তু আসবে না। দেখেন কোড আটকে গেছে, একটা ভুল একটা আউটপুট আসছে, কারণ এখানে এক্ষেত্রে দুইটা কাজ হয়েছে, যে হচ্ছিল আমাদের ইন্টিজারের যে লিমিট সেটার বাইরে চলে গেছে। ইন্টিজারের লিমিট হচ্ছিল 10⁸ পর্যন্ত, মানে একের পর 8টা শূন্য দিলে যেটা হয় এরকম লিমিট, একটা লিমিট আছে, আমি হচ্ছে হলো এখন দেখাবো না, আমি প্রথম ক্লাসে ওটা নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা তাও একবার দেখাই, কোথায় গেল ইন্টিজারের লিমিট। আচ্ছা ইন্টিজার, এই যে ইন্টিজারের লিমিট হচ্ছে হলো এত পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে হলো একের পর 1 2 3 4 5 6 7 8 9টা শূন্য, আচ্ছা 10⁹, সরি আমি ভুল বলছি, 10⁹ পর্যন্ত হবে। আমি প্রথমে যেটা বলছিলাম সেটা ভুল ছিল, 10⁸ না, 10⁹ পর্যন্ত। তো প্লাস 10⁹ থেকে মাইনাস 10⁹ পর্যন্ত, আর সংখ্যাটা হচ্ছিল এইটা, মানে হচ্ছিল 2 × 10⁹, এরকম হবে, ঠিক আছে? যদি সাইন্টিফিক ক্যালকুলেটরে করি 2 × 10⁹ সংখ্যক সংখ্যা, এটা হচ্ছিল ইন্টিজারের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস আছে, আরেকটা ইন্টিজার মানে ইন্টিজার টাইপের, সেটাকে বলা হচ্ছিল লং লং ইন্টিজার, ঠিক আছে? লং লং আইএনটি। তো সেটার কিন্তু অনেক বড়, ইন্টিজারের চেয়ে অনেক বড়। এটা হচ্ছিল 10⁸ এর সমান, 10⁸ এর সমান। তার মানে কি 10⁸
9 এর চেয়ে ডাবল, ইন্টিজারের চেয়ে ডাবল, সেটাকে বলে, সেই ভেরিয়েবলটাকে বলে সরি সেই ডেটা টাইপটাকে বলে লং লং। সেটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছিল %LLD। আচ্ছা যাই হোক, এটা জাস্ট আমি এখানে আসছে জন্য বললাম। তো এখানে আমরা যদি লুপ চালায়ে যদি করি, এটা করা যাবে। আরেকটা সহজ ওয়ে আছে, সেটা হলো এই সূত্র লেখে। সূত্রটা সবাই জানেন, প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। সেই সূত্রটা হলো এরকম, সাম ইকুয়ালস টু n ইনটু n প্লাস 1, তারপর কি হবে n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, যে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা হলো প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। তো আমি এই লুপটাকে আমি যদি কমেন্ট করে দেই, এটা হলো ক্লাস 8-এ কি 9-এ মনে হয় ছিল, এই যে ধারার যে অঙ্ক সেখানে ছিল, সেই জিনিসটাই আসছে এখানে। আরো অনেক ধরনের ধারা আছে, সেগুলোও মাঝে মাঝে কিন্তু কোডে আসে। ঠিক আছে, এটা কাটি, আবার এবার রান করি, দেখি এবার ঠিকঠাক আসে কিনা। দিলাম 100, দেখেন 5050, 100 প্রথম 100টা স্বাভাবিক সংখ্যার যোগফল 5050। তো এটা, আর এটা আমি যদি হোয়াইল লুপ দিয়ে করতে চাই তাহলে কি হবে, ওই একইভাবে, যে এখানে আমি কি করব, জাস্ট খালি এই জায়গায় এই যে সাম ইকুয়ালস টু আই যে করছি সেই কাজটা করব। ঠিক আছে, তাহলে হোয়াইল লুপ দিয়েও হয়ে যাবে। আমি আর নতুন করে হোয়াইল লুপ দিয়ে কোডটা করে দেখাইলাম না, কারণ সময় আর বেশি নাই, আমরা আর বেশি সময় নিব না। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম, সেটা হলো মাল্টিপ্লিকেশন টেবিল, নামতা। আমরা যত ঘরের নামতা ইচ্ছা সেটা আমরা প্রিন্ট করতে পারবো। সেটার কোড লিখি, Ctrl+Shift+N, একটা নতুন ফাইলে কোডটা করি, লুপ 2। আচ্ছা, ডাবল ডট চলে আসলো কেন, আচ্ছা সমস্যা নাই, এখানে কোডটা পেস্ট করি। এরপর আমরা কি করব, নামতা প্রিন্ট করব, n এর ঘরের নামতা। n সমান সমান যদি 10 হয় 10 এর ঘরের নামতা আসবে, n সমান সমান যদি 12 হয় 13 হয় 13 এর ঘরের নামতা আসবে। ঠিক আছে, এখন এটা কিভাবে করব, আমরা আগে ইনপুট নিলাম, নেয়ার পরে ফর i int, আমি ফর লুপ দিয়ে দেখাচ্ছি, i লেস দ্যান n i প্লাস প্লাস। তো i এর মান 1 থেকেই শুরু করি, 1 থেকে শুরু করলে এখানে ইকুয়াল দিতে হবে। এরপর আমাদের প্রিন্টএফ এ কি আসবে, আমরা এইভাবে প্রিন্ট করব যে ধরেন যদি 13 এর ঘরের নামতা হয়, 13 ইনটু 1 ইকুয়ালস টু 13, আমরা এইভাবে বলি না, 13 কে 13 এইরকম। সো এইভাবে আসবে, আমরা ওইভাবে তাহলে আউটপুটটা প্রিন্টটা ওইভাবে করব, %d, তারপর স্পেস, তারপর এই সাইনটা, তারপর কি হবে, %d ইকুয়ালস টু %d। এখন প্রথম %dটা কি, আমাদের প্রথম %dটা আমাদের যতর ঘরের নামতা n, তারপরের %dটা কি, সেটা আমাদের i, কারণ আমাদের প্রতিবার i এর মানটা আপডেট হবে, 13 কে 13, 13 দুগুণ 26, এইভাবে আসবে। প্রথমে i এর মান 1, তারপর 2 3 এইভাবে যাবে। তারপর আমাদের আসল কাজ, যে n ইনটু i, মানে গুণ। ঠিক আছে, এইভাবে প্রিন্ট হবে। আর একটা নিউ লাইন দেই, তাহলে নিউ লাইনে প্রিন্ট হবে। এবার যদি রান করি কোডটা, দেখেন কি আসে, দিলাম 13, এই যে পুরো 13 এর ঘরের নামতা চলে আসছে। এইভাবে যত ইচ্ছা তত ঘরের নামতা আমরা প্রিন্ট করতে পারবো। ধরলাম আমরা যদি 123 এর ঘরের নামতা চাই, সেটাও চলে আসবে। কিন্তু এখানে আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে আমার, সেটা আমার ইনপুটটা কিন্তু n পর্যন্ত যাবে না, ইনপুটটা আসবে 10 পর্যন্ত, কারণ আমরা নামতা সচরাচর 10 পর্যন্তই আমরা দেখি, 10-এর বেশি কিন্তু আমরা আর যাই না, তাই না? তো এবার আমরা ইনপুট নিই 123 এর, এই যে 123 এর ঘরের নামতা চলে আসছে। ঠিক আছে, এইভাবে আমরা যত ইচ্ছা, যদি ইন্টিজারের লিমিটের মধ্যে হয়, ওই যে লিমিট যেটা বললাম 10⁹, তাহলে আমরা
এইটা করতে পারবো। যদি এর চেয়ে বেশি বড় ইনপুট নিতে হয় তখন আমরা লং লং ইউজ করব। এরপরে আরেকটা প্রবলেম, ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে হলো কি, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে হলো পূর্বের ফ্যাক্টোরিয়ালের যোগ গুণফল। ধরলাম 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে হলো 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল। তারপর 4 ফ্যাক্টোরিয়াল মানে কি, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে হলো 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তারপর 3 ফ্যাক্টোরিয়াল মানে কি, 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তারপর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল মানে কি, 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। আর 0 ফ্যাক্টোরিয়াল মানে কি, 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে হলো 1। তার মানে আমাদের শুরুটা হবে এখান থেকে, 0 থেকে। প্রথমে 0 ফ্যাক্টোরিয়াল, 0 থেকে শুরু হবে, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে হলো 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। তারপর হচ্ছে হলো 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে হলো 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। মানে কি, আমার একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করার জন্য তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়ালটা বের করতে হচ্ছে। তো এক কথায় আমরা যদি n ফ্যাক্টোরিয়াল বলি, n ফ্যাক্টোরিয়াল মানে তাহলে কি হবে, n ইন্টু n মাইনাস 1 এটার যে ফ্যাক্টোরিয়াল, সরি আমি একটু ভালো করে লিখি, n ইন্টু n মাইনাস n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। তো এটা হচ্ছে হলো ফ্যাক্টোরিয়াল বের করার সূত্র। এটা ফ্যাক্টোরিয়াল বের করার কমন সূত্র। n ফ্যাক্টোরিয়াল সমান, সরি n না, n ফ্যাক্টোরিয়াল হবে, n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো এটা আমরা বের করব। এটা বের করার জন্য আমাদের লুপ লাগবে। লুপ ছাড়া আরেকটা পদ্ধতিতে করা যায়, সেটাকে বলে রিকারশন। তো রিকারশন একটু অ্যাডভান্স টপিক, আমরা আপাতত লুপেই থাকি। তো এটা এরকম থাকলো। আমরা হচ্ছে হলো একটা নতুন ফাইল খুলি, দিলাম লুপ 3। এরপর এই পুরো কোডটা এখানে কপি পেস্ট করি, তাহলে তাড়াতাড়ি হবে। আমরা হচ্ছে হলো ফ্যাক্টোরিয়াল বের করব, n এর ফ্যাক্টোরিয়াল বের করব। ঠিক আছে, ধরলাম 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল সমান কত, 120। এটা আমরা জানি। এটা কিভাবে হয় সেটা আমরা দেখি। এটা করার অনেকগুলো ওয়ে আছে, তবে আমি জাস্ট একটা ওয়ে দেখাবো। আপনারা যদি চান আরো ওয়ে দেখতে পারেন, মানে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে, আপনাদেরই লাভ হবে। তো এটা করার জন্য প্রথমে আমি একটা ফর লুপ নিব। ফর int I সমান 1, 1 থেকে শুরু করি, I less than equals to n, তারপর I প্লাস প্লাস। তো ফ্যাক্টোরিয়াল নামে আমার একটা ভেরিয়েবল নিব, যে যার মধ্যে আমি ইয়া রাখবো, মানে স্টোর করব ডেটাগুলো প্রতিবার। যে মানে যেমন হচ্ছিল 0 ফ্যাক্টোরিয়াল মানে কি 0 ইন্টু 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 1, 1 ইন্টু 0 এরকম। সো আমরা ওইটা করলাম। তার জন্য আরেকটা ইন্টিজার নিলাম, ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল নামে একটা ইনপুট নিলাম। তো এখানে আমাদের মান প্রথমে কত দিতে হবে, 0 না 1 দিতে হবে, কারণ 1 এর সাথে, কারণ আমাদের এখানে এটা গুণ অবস্থায় আছে। 1 এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে কিন্তু 0 হয়ে যাবে, সারা জীবন 0ই থাকবে। সেই জন্য আমাদের ফ্যাক্টোরিয়ালের মান কিন্তু 1 নিতে হবে, 0 নেওয়া যাবে না। তো এখন আমাদের ফ্যাক্টোরিয়ালের মানটা প্রতিবার আপডেট করতে হবে। ফ্যাক্টোরিয়াল হচ্ছে হলো ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে হলো কি হবে, i। তো এটা এখানে কি হইলো কাজটা, যে প্রথমে আমাদের ফ্যাক্টোরিয়ালের মান আমাদের ইনিশিয়ালি 1, মানে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, সেটা আমরা জানি। তারপর আমরা যদি আমরা স্টেপ বাই স্টেপ আসি, যদি ধরেন 5 ফ্যাক্টোরিয়াল আমরা বের করতে চাই, তাহলে আমরা কিভাবে করব, প্রথমে আমাদের i এর মান হচ্ছে হলো 1, i সমান সমান এখানে আছে 1, তাহলে ফ্যাক্টোরিয়ালটা কি হবে, ফ্যাক্টোরিয়াল সমান হয়ে যাবে কত, হচ্ছে হলো 1, 1 ইন্টু 1, তাই না, সমান হয়ে যাবে 1। এরপর কত, i এর মান হচ্ছে হলো 2। তাহলে এখানে কিভাবে আপডেটটা হচ্ছে, এখানে আপডেটটা হবে 2 ইন্টু 1, কারণ আমরা এখানে ফ্যাক্টোরিয়ালের সাথে i গুণ করছি, 2 ইন্টু 1
তাহলে হয়ে যাবে 2। তারপর একইভাবে আসলে যদি 3 দেই, আর আগে আমাদের আছে কত 2, এর সাথে 3 গুণ হয়ে হবে কত 6। এরপর যদি মান হয় 4, আর আমাদের আগে আমরা কত পাইছি, আগে আমরা পাইছি হচ্ছিল 6, তাহলে দিলাম 6, 6 এর সাথে 4 থাকলো, 4 যুক্ত গুণ হয়ে কত হবে 24। সো এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। আর 5 ফ্যাক্টোরিয়ালটাও করি, দিলাম হচ্ছিল 5, তাহলে কত হবে, আগে ছিল 24, এর সাথে 5 গুণ করলে কত হবে 120। ঠিক আছে, তো এইভাবে 5 ফ্যাক্টোরিয়ালের মানটা বের হইছে। সো এইভাবে করা যায়। আরেকটা ওয়ে আছে যে আমি 0 থেকেই শুরু করব, ওই একই হিসাব, 0 থেকে শুরু করব। আর যেভাবে না, 0 থেকে না, আমি শুরু করব হচ্ছিল n থেকে। আচ্ছা, এটা পরে দেখাই, আগে সিম্পল ভাবেই দেখাই, কারণ মানে বেশি জটিল করলে আবার মাথার উপর দিয়ে যাইতে পারে। তো এখন ফাইনালি আমি কি করব, %d ফ্যাক্টোরিয়ালের যে মান সেটা আমি প্রিন্ট করে দেব। ঠিক আছে, \n। আচ্ছা, এবার আমি যদি রান করি কোডটা, দেখেন কি আসে। দিলাম 5, 120। ঠিক আছে, তারপর আবার রান করি, এই রান হয় না কেন, আরেকবার রান করি, দিলাম কত দেব, 4 দিলাম, 24 আসছে। তো কাজটা এইভাবে হয়েছে, এই যে একটু আগে যে জিনিসটা দেখাইলাম, যে প্রথমে আমাদের 1 থেকে শুরু হবে, 1 এর সাথে ফ্যাক্টোরিয়ালটা গুণ হবে, গুণ হওয়ার পরে এরপর i এর মান হয়ে যাবে 2, 2 এর সাথে আবার আগের যে ফ্যাক্টোরিয়াল আছে সেটা গুণ হবে, তারপর আবার একবারের পর আগের যে ফ্যাক্টোরিয়াল আছে তার সাথে ওই i টা গুণ হবে। এইভাবে কতক্ষণ পর্যন্ত হবে, n পর্যন্ত। n পর্যন্ত হওয়ার পর আসলে লুপ থেকে বের হয়ে আসলে যে ফ্যাক্টোরিয়ালটা পাবো সেটাই আমাদের ফাইনাল ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো আশা করি এটা যদি এটা হয়তো বা অনেকেই বুঝতে পারেননি, এটা আরেকবার একটু দেখে নেবেন, তাহলে ভিডিওটা আরেকবার একটু দেখে নিলে এটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপর কাউন্ট অফ ডিজিট, এটা আজকে আর না দেখাই, অনেক রাত হয়ে গেছে, আর হলো 11:30 পার হয়ে গেছে। আমি বলছিলাম যে 11:30 পর্যন্ত ক্লাস নিব। তো আশা করি ফ্যাক্টোরিয়ালটা বুঝতে পারেননি অনেকে, সমস্যা নাই, একটু আরেকবার একটু দেখে নিয়েন। আর কোনো কোশ্চেন আছে কিনা?